কেউ হারিয়ে কাঁদি, আবার কেউ হারানোর ভয়ে কাঁদে। যে যা হারিয়েছি সেই তো জানে কেবল হারানোর যন্ত্রণা। আজকে কদম ভোগের নামের উপরে এত সুন্দর ভাবের মিলন মেলা, কিন্তু সে দয়াল তার সন্তানদের ভক্তদের ফাঁকি দিয়া না জানি কোন বন্ধু যারা লুকাইছে। তাকে যে ভালোবাসে তারাই তো বুঝে রে তাকে ভালোবাসার যন্ত্রণা কেমন। আমার হাবিব ভাই আমাকে 500 টাকা দিয়েছে গুরু কথা শুনে। গুরু প্রেমিকটা হলে গুরু কথা তার মনে ভালো লাগে না, তাই বন্ধুরা যারা ভালোবাসে তারাই তো গুরু কথা শুনতে চায়। তাই সেখান থেকে কবি কি বলেছে,
আছে তার দোষ থাকে না আগে পিছে কইরা দেহ কইরা শ্যামগেরা নগরবাসীরা সে পুরেছে গৌর প্রেমের আমার মিরাজ খালাসি দরদি তার প্রতি সালাম রাখছি আব্বাস পাগলা সালাম ও বাজান মুর্শিদ প্রেমের ভাও যার অন্তরে নাই সে ওই প্রেমের বেদনা বোঝে না এই দুনিয়ার বুকে ছোট্ট 2 মিনিট একটু কথা বলি দরদি এই জগতে আপনারা সকলে ঘটনাটা শুনেছেন আমার সিদ্দিক রহমতুল্লাহ আলাইহি তার একটা ভক্ত ছিল নাম রাশিদ আমার সিদ্দিক রহমতুল্লাহ আলাইহি এইভাবে দরবারে পরিপথে ভক্তদের নিয়ে আলাপ আলোচনা করতে আসে একটা পর্যায়ে বলে এই ভক্তরা তোমরা গুরু দরবারে এসছো গুরু কর্ম করো এত কিছু করো যেই আল্লাহর জন্য মালিককে পাওয়ার জন্য এত কিছু করতেছো সেই খোদাকে কি তোমরা কখনো দেখেছো ভক্ত কথা বলে না দয়াল কি বলে আল্লাহ হইল নিরাকার আল্লাহকে কি কখনো দেখা যায় না এতগুলা ভক্তের ভিতরে এসে কাশেম 2 হাত জোর করে দাঁড়াইয়া বলে দয়া যে গুরুর দরবারে আসছি এত সাধনা করে কর্ম করি খোদা পাওয়ার আশায় মানুষ মন জঙ্গলে দেশান্তরী হয়ে ঘুরতে থাকে তবে আমি আমার শিবলি চাঁদের দরবারে এসে সেই খোদাকে পাওয়ার জন্য আমি আসছি আমি তাকে দেখেছি শিষ্যের ভাবের খেলা ধরো আমার শিবলি চাঁদ সঙ্গে সঙ্গে বলে কাশেম খোদা কি বলবো শরীয়তে খোদা হইল নিরাকার খোদাকে কখনো দেখা যায় না তুই যে বলছিস খোদাকে দেখছস বলে আমি শুধু খোদাকে দেখি নাই দয়া আমি আমার খোদাকে নিজের হাতে গোসল করাইয়া দিচ্ছি আমি আমার খোদার হাত নিজের হাতে টিপে দিচ্ছি আমি নিজ হাতে আমার খোদার ওই মুখে আমি খবর তুলে দিচ্ছি আমি তার মাথায় হাত তুলায় তাকে নিদ্রা যাপন করাইছি শিবলি চাঁদ জানালে একটা আলিয়াকে বলে কাশেম রে তুই কি বললি তুই যে কথাগুলো বললি প্রত্যেকটা কথা তো আমার সাথে তুলনা করে বললি গুরুকে খোদা কেন বলেছিস তুই তো কাফের হয়ে গেছিস সে কাফের হয় তার কাছে থাকার এই জগতে দরকার তাই তুই শরীয়তের তাই হাত ঘটাইছিস অন্যান্য ভক্তদের তাইকে বললে তোরা কাশেমের হাত পাও বাইতে অবস্থার মধ্যে বহিরা হই বিজনা নদীতে এ কথা বলে দয়াল হুজরা খানায় চলে যা মাওলার দরবারে সাজদায় পড়ে নিহিত আছে বলে আমার কাশেম যা বলছে তা যদি সত্যি হয়ে থাকে আমার কাশেমের জন্য একটা পশমেরও কোনো ক্ষতি না গুরু ভাইরা জানলার করে কাশেমকে জড়াইয়া ধরে কাঁদে বলে ভাইরে তুই কি বললি এই জন্য দয়াল নিজের হাতে তোকে হাত বাইতে অবস্থায় ওইরা বিছনা নদীতে ফেলে দিতে বললো ভাইরে এখনো সময় আছে দয়ালের কাছে যাই মাপ চাও বল দয়াল আমার ভুল হয়ে গেছে এমন কথা আমি আর জীবনে বলবো না কাশেম 2 চোখের পানি ছেড়ে দিয়ে বলে ভাইরে আমার ইমানটা এত ঠুকবো না আমি যাকে খোদা রূপে ভজনা করেছি কেননা আমি জানি গুরু হইল সাথে খোদা গুরুকে মনুষ্য জ্ঞান যার অধপাতে গতি তার গুরুকে মানুষ ভাবে যে অজ্ঞানে একটি নরক তাকে ঘাসে গুরু কখনো মানুষ না গুরু কোনো ব্যক্তি না গুরু হইল শক্তি আর এই শক্তির রূপ যে একবার দর্শন করেছে তার খোদা রূপ দর্শন আমি কথা কখনোই বলতে পারবো না এতে যদি আমার জীবন চলে যায় আমি আমার ওই খোদা রূপ দর্শন করতে করতে যেন আমার প্রাণ পাখি হয়েছিল বিদায় বলে ভাই তাহলে তুই এক কাজ করতে জায়গা থেকে পড়ে তাইলে আমরা
বলবো যে কাশিম পালায়া গেছে, তাও তো অন্তত নিজের তরিকার ভাইরে নিজ হাতে মেরে শুনেছি আপন ভাই বললে সম্পত্তি ভাগী হয়, আর তরিকার ভাই হয় নিদার কালের সাথী। ও ভাই, আমরা তো তোরা এই নিদারের সাথী হইতে পারবো না রে, গুরুর হুকুম হইল ফরজান। বলে ভাই রে, গুরুর হুকুম যদি ফরজান হয়ে থাকি, তা যদি মানো, তাহলে তো আর যা হুকুম দিছে তাহাই তোমরা করো। তরিকার ভাইরা কাঁদে আর ধান চাউলাই বস্তার ভিতরে ভরে। বস্তার ভিতরে যখন ভরে, কাঁদতে কাঁদতে ঘরে নদীর ধারে নিয়ে নদীর পানিতে যখন ছেড়ে দেয়, এদিকে তো আমার শিবলি চান্সেস ভাই মোহিত মালিককে ডাকতেছে যে আমার ভক্ত আমাকে যে রূপে বিশ্বাস করেছে, বাবুত্রে আমার ভক্তের যেন একটা পশমের কোনো ক্ষতি না হয়। ও আমার কদম চাও, আমার অবশ্য আমার সকাল চান, তুমি আমার ভক্তকে দেই ভাড়াই। গুরু ভাইরা নদীর ধারে ছেড়ে দেয়, কাশে একটু ভাসে একটু ডুবে, বস্তার ভেতরে থাইকা কাশে বলো আমার শিবলি জানে, আমি তো তোমায় খোদা জ্ঞানে ওই রূপে ভজনা করেছি, আমার বিশ্বাস যদি সঠিক হয় এই ঘন্টি ধানে আমি তোমায় ডাকতেছি, বান্ধব তুমি এসে আমার দেখা দাও আমার নৌকা যেন নাই। দয়ালকে যারা ভালোবাসে রে, বিশ্বাস করে, তার তরি কখনোই ডুবে না। দয়াল নিজেই তখন আমার খোদা জিব্রাইলকে পাঠিয়ে দিয়েছিল, জিব্রাইল আমি তুমি কাশেমে মায়ের রূপ ধরে গিয়ে হাত ধরে বলো যে কাশেম আমি তোকে 10 মাস বয়স করতে যাচ্ছি, বাবা তুই আমার হাত ধরে চলো। জিব্রাইল আমিন মালিকের হুকুম পায়া মায়ের রূপ ধরে গিয়ে ডাকে, বলে বাবা কাশেম আমি তোকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছি, বাবা আমি তোকে ডাকছি, বাবা তুই আমার হাত ধরে ছুটে বলে বাবা তুমি আমাকে 10 মাস 10 দিন ধারণ করেছো, আমি তোমার কাছে ঋণী, কিন্তু এই হাতের উপরে হাত দিয়ে আমি সবকিছু বিক্রি করে দিই, তাই আমি তোমার এই হাত ধরে যাইতে পারবো না। জিব্রাইল আমিন কাশেমের বাবা রূপ ধরে বলে আমি তোকে জন্ম দিচ্ছি, নিজে না খাইয়া তোরে খাওয়াইছি, কত কষ্ট করে লালন পালন করছি, বাবা তুই আমার হাত ধরে একটা বারের জন্য উঠে বলে বাবা আমি তোমার কাছে ঋণী, তুমি কত কষ্ট করে আমাকে বড় করছো, লালন পালন করছো, কিন্তু আমি তোমার এই হাতের উপরে হাত দিয়ে আমার এই দেহটাকে আমি বিনামূল্যে বিকাই, তাই আমি চাইতে পারবো না। তখন আমার স্বয়ং খোদা তার গুরু শিবলি চাঁদের রূপ ধরে কাশেমকে ওই বিজলা নদী থেকে উদ্ধার করে বুকে টেনে নেয়। তাই ওই রকম বিশ্বাস যদি কোনো ভক্ত দয়ালকে করতে পারে বাবা, তার ভরা কখনোই ডুবে না রে। হাজার হাজার শত শত মাইল দূরে থেকেও পুরো সেই ভক্তকে উদ্ধার করতে থাকে। তাই তো বলেছে সদাই থাকে প্রেমানন্দ